লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুইটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। মুরগি ছিনতাই লগে আবার মার্ডার, এই কেস কিন্তু খুবই ডিয়ারিং ডেঞ্জারাস কেস। এমন ভাষা ফাঁসবো যাবজ্জীবন। থানায় যাওয়ানোর পরে নগদে আমার কার লোকে পরিচয় হয়েছে জানোস? কার? কার? থানা জব্বর। তাহলে আমি কি একটা হাততালি পাইতে পারি? এই দিলাম হাত। না মানে বাক্সটা একটু বেশি গভীর, আসলেই নাকাল পাই নেই। দূর কেমনটা লাগে, আম্মা এখনো আইতাছে না, ওদিকে কি খবর কিছু বুঝতে পারতাছি না। একটা কল দি। আম্মা ওদিকে কি খবর? কি খালি আড্ডু কইতাছে আর বাইর করতেছে, নাগাল পায় না? আইসা তুমি এক কাজ করতে কও, ওইটা জাকি দিতে কও, নিচে মনে হয় জটলা পেকে গেছে। হ ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আল্লাহ গো, এত ফাল না পাইরা সোজা সুরজ ভাইকে বাড়ি জাগা। এই ফাল আমি পারি, ফালকেটা পারে, এটা গ্রামের ব্যাপারটিতে জানে। তাই কি জানি শুনি? ব্যাপারটিতে জানে যে কার মায়ের যে সিটপটা পড়ে রয়েছে। হ্যাঁ এই গ্রামের সবাই জানে আমার মায়ের হাই প্রেশারের সমস্যা আছে, আমার পুরো 14 গোষ্ঠীর হাই প্রেশারের সমস্যা আছে, মাসে মাসে কত টাকার ওষুধ খাওয়ান লাগে। ওরে বাবা রে বাবা, এমন ভাবে কইতাছো যেন কোন রাজার রোগে ধরছে। জি রাজা রোগে ধরছে, তখন মতো ফকিন্নির মতো আমাশায় ধরে নাই। আমার বাপের হাই প্রেশার, আমার মায়ের হাই প্রেশার, আমার 14 গোষ্ঠীর হাই প্রেশার, আমরা হাই মানুষ, আমাকে প্রেশারও হাই। তোরা যে কত হাই ফ্যামিলি, এটা সুরজ ভাই যন্ত্র বাইতে যাইবো না, অন ঠিকই দেখা যাইবো। জি মুরগি চিনোস? হ্যাঁ ডিমের উপর ওন দিয়া বসে থাকে যে, ওই মুরগির মতো বয়া থাকবি, আর হঠাৎ করে একদিন দেখবি সুরজ মিয়া হাই কমোডে বসে গান গাইতেছে, তাই রে নাই হাই ফ্যামিলিতে খাই, দেহ জনগণ আমি হইতাছি লেকচারির জামাই। ওই তোরা এখানে কি করো? আচ্ছা যাই হোক, চলো আমরা একটা গেম খেলি। গেমটা কি জানোস? এই দেখ, আমার 3টা আঙ্গুল, 3টা আঙ্গুলের মধ্যে যে কোনো একটা আঙ্গুলের মধ্যে সূর্য ভাইয়ের নাম আছে, দেখি আমরা কে ধরতে পারি সূর্য ভাইরে। ধর 3টা আঙ্গুল একটা ধর। এই সেমটি সরেনটা, আমি বাসি না, আমার টেনশনে হয়ে গেছে খেলা লইয়া। শুনতে না যে কারেন্টের বাক্স, কথা কইলে সেই কারেন্টের মতো সাবস্ক্রাইব করে ওঠে। তোরা না দেখলি যা, আমি ধরি। ধরছি সুরজ ভাইরে, ধরছি সুরজ ভাইরে, ধরছি রে, দেখ ধরছি সুরজ ভাইরে, কারিনা আর সুরজ ভাই। কি বাজান পারলা? এই তো পারলাম। বাজান কাগজটা খুইলে একটু ঠান্ডা করে দেওয়া, আমরা সব হাত করে দিচ্ছে। না না খুলতাছি মা, খুলমু তো। আসলে হয়েছে কি, এই কাজ আমি আগেও করছি, কিন্তু এবার কেন জানি আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, যে কারণে পয়লাবার ফেল করছি। ও তাহলে এই কাহিনী। হ মানে দুবাইতে শেখে গই লটারি, এটা তো আসলে আমিই তুলতাম। হ্যাঁ, তো সেই সব অনুষ্ঠান তো কোটি 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 টাকার মামলা, আলোর ঝলকানি। হ্যাঁ কাগজটাকে খুলবো, নামটা কম। চাচা খুলবো তো, গল্পটা কইতেছি শুনেন না। কোন দাদা আপনি কোন, শুনতে কিন্তু ভালোই লাগতেছে। বিশাল স্টেজ, লোকে লোকারণ্য, লাল নীল নানান রঙের বাতি, মিউজিক হইতেছে, শেখেরা একে একে আইসা সিংহাসন গ্রহণ করলো, তারপরে আমার খুঁজতে শুরু করতো। কারণ তারা বিশ্বাস করতো যে আমি এরকম সৌভাগ্যের প্রতীক, আমি যেটা হাত দেই সেটা সোনা ফলে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহই জানে আজকে তোমার হাত দিয়ে কার ভাগ্য খোলে, কার জীবন আলোকিত হয়। কিন্তু একটা পরিতাপের বিষয় কি জানেন, আজকে আমার ভাগ্যে এই দুর্যোগের ঘনঘটা। কেন বাজান এই কথা কষ্ট কিসের জন্য? না আপনাকে মাইয়া কথা কইতেছি, তিনটাই তো সার পোকার মতো, কত চেষ্টা করলাম, ছাড়াই দেখি পারলাম। ও এই কথা। হ্যাঁ বাজান তুমি কাগজটা খুললা স্যার আমাকে সাইডা দে রাই কোনে কইছি। ওকে গাইস, আজকের এই নাইস সন্ধ্যায় আপনাদের আমি আর অপেক্ষায় রাখবো না। আপনাদের যে অপেক্ষার প্রহর এখনই আমি সমাপ্ত করতে যাইতেছি। আমি এই খুললাম। নাই লেখা নাই। কি কবা জানা, আমি তো নিজ হাতে নাম লেখা বাক্সের মধ্যে ফেলাইলাম। আমি তো নিজে টিপস দিছি, এই যে এখন আমার হাতে তো কালি ধরে যায় না। হ্যাঁ আমিও তো দিছি। নাই মানে নাই 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 উঠছে। দাদা কনগ্রাচুলেশন। আমি নাইমারে খুশির খবরটা দিয়েই ফেলি। কি হলো বেজার কি লিগা? আরো দুইবার তুলতেইব না, ক্যান্ডিডেট তো আরো দুইটা আছে, তিনটাই তো তুলনার কথা নাকি? বাজান কেবল তো একটা গেছে, আরো তো দুইটা আছে সিরিয়ালে। তুমি বিসমিল্লাহ কইরা আরেকটা তোলো। আচ্ছা 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 তালি। এই এত কি সমস্যা কি? হ্যাঁ বাস তোরা কত সালের মতো আমার বাড়ির সামনে দাঁড়ায় রইছিস, তোকে ঘর বাড়ি নাই, যা নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাক যা। কারেন্টের দোকান, চুপ থাক। এত কারেন্ট লাগছে কে তোর? বাড়ি তোকে ঠিক আছে বুঝলাম, কেউ তো তোকে ইজারা দিয়া দেয় নাই, এটা পাবলিক রোড, কারো বাপের জমি না। এই বাপ তুলে কত কবি না একদম। আমার আম্মাই কল দিছে। হ্যালো আম্মা, হাসা কইতেছো? আমার নামটা সবার আগে উঠছে। আল্লাহ গো। হায় হায় ওই তো গেল ধর্মনি। চুপ থাক। কি এর ধরবি? ওই দিনে খুব কইছিল আমার মায়েরে যে আমার মা সুরজ হয়ে বাড়িতে ভেটকানি দিয়ে পড়ছে, আজকে আর কি হয়েছে? তো থাকলে থাক, আমি গেলাম। একটা অজ্ঞান মানুষ পড়াইতে থামকা। ওই একটা অজ্ঞান মায়ের ফলাই থেকে জামুগা, যতই হোক প্রতিবেশী তো। হরে প্রতিবেশী তো, পিড়িতে ফেলা গদ গদ, এত পিড়িত লাগলে তুই যা, আমি যাইতে পারুম না। কথা অবশ্য খারাপ কস নাই, শত্রু হয়েছে তো কি হয়েছে, একই গ্রামের মাইয়া, প্রতিবেশী লাগে। চল ওরা ওকে বাড়িতে দিয়া তারপরে যাবো গানে, চল। বাবা গো মা গো, আশেপাশে কেউ আছে নাকি? সরুজ মিয়া গো, বাড়িটা কোন দিকে একটু দেখায় দিবেন? আশেপাশে কেউ আছে নাকি? কয়টা বাজে? শালারা সব ঘুরে পড়লো নাকি? ও বাবা গো, কি ব্যাপার? এইখানে আবার চালের বস্তা কি রেখে গেল? আরে না, এটা তো চালের বস্তা না, এই তো দেখি নরম তুলতুলা। ইস, মন চাইতেছে এইখানে আমি ঘুমায় যাই। চল তো। কি রে তাই গেলাম নাই নেই রে, ফকির এলো কই থেকে? আমি কি জানি করছিল, চুপ থাক। এই বাটে পাইছি রে, খারা একটা ছবি তুলে লই। তুই আমার গাড়ি উপরে পড়ছিস কে? হ্যাঁ বিশ্বাস করো, নাই নাই, আমি ইচ্ছা করে তোমার উপর পড়ি নাই। আমি তো ভাবছিলাম কোনো এটা চালের বস্তা ফকিরে চুরি করতে নিয়ে যাইয়া ডরে ফালা রেখে যাচ্ছে। যদি জানতাম তুমি নাই নাই, তাহলে কি তোমার গায়ের উপর আমি পড়তাম? লেকচারে বিশ্বাস করো, আমি আসলে সুরজ বাড়িতে যাইতেছিলাম দেখতে লটারি। আমি একটা আন্দা, আমি কোন দুঃখে পড়ুম মায়া মানুষের সাথে বান্দা। ঠিক আছে, আজকের মতো তোরা মাফ করে দিলাম। আজকে আমার শুভ দিন, এই জন্য তোর ছেড়ে দিলাম, যা। ও বুঝতে পারছি, তোমগো তিনজনের মধ্যে লটারিতে তোমার নামটা আগে উঠছে। ওই তুমি ভিক্ষা করে ফুল পাওরাতে এত খবর রাখো কেমনে? আরে খালি আমি না, সারা গ্রামের সবাই যাই না গেছি।
যা নাই নাই, যদিও তুই মানত করস নাই, তারপর দোয়াটা তরে দিয়ে দিলাম। শোন, ওই দুটার কপাল পুরবো আর তোর সুখের দুয়ার খুলবো। এই ফকিরের ঘরে ফকির, কি কইছস? আমগো দুয়ার বন্ধ না? এই কারিনা লাঠি উঠা, ধরে এই বাপ তুই জমা জমনি, আমার ভুল হয়ে গেছে। খারাই খারা আমার বাপে ফোন দিছে। হ্যালো আব্বা, কি কইলা? আমি সেকেন্ড। মারহাবা, দোয়া ঘুরাই দিলাম। লেকচারি তুমি হইছো সেকেন্ড, শুরু হইব তোমার হাজবেন্ড। এই তুই সেকেন্ডের মধ্যে কত ঘুরে ফেলাইলি? আই নাই ধর আন্দার ঘরের আন্দা আজকে তোরে খাইছি আজকে। এই দাঁড়া, অন পলাসকে, এই দাঁড়া, এই ধর ওরে, আর ধর ওরে মার, ধর এই যাক, আমি তো সেকেন্ড হইছি। এই তুই কি তোকে বাড়ির রাস্তা ভুলে গেছস? তোকে বাড়ি ওই মোড়া, তুই তোকে বাড়ির দিক বাদ দিয়া এইদিকে আমার পিছনে আইতেছস কেন? জি না, আমি বাড়ির রাস্তা বলি না, আমার ঠিকই মনে আছে। সেকেন্ড পজিশন পাইয়া যদি কোন দিক যাইতাছস এটাই দেখতাছি। কোন একটা কথা কই, ফকিরের কথা এত লাফাইস না। জি না, আমরা ফকিরের কথা এত ফাল পারি না। কে ফাল পারতেছে ওটা দেখে বোঝা যায়। খুব তো তালা চাবি লইয়া বহুত কিছু করলি, তালা খুলতে গিয়ে তো হাতের মধ্যে কড়াও ফালাই দিলি, কি লাভ হয়েছে? ওরে খাইছে। আর নিজে কি করছো? মুরগি নিয়ে ফালাইতে জঙ্গলের ভিতর ঢুকছিল, তোমার ভাইয়ের লগে কট খাইতে গেছিলা না? খালি ভিডিওটা ভাইরাল হয় নাই দেখা, কেউ ছাড়ে নাই দেখা, নাইলে এতদিনে হট আইটেম হয়ে যাইতা। ফটেন দিকা ও জলে না, লাস্ট পজিশন তো জলারই কথা। সেকেন্ড পজিশন পাইয়া মনে উল্টে ফেলাইছস। হ্যাঁ, ওই যে কাকা আর কাকি আসতেছে দেখা, নাইলে তরে এখন একদম মনুষ্যের মতো পিসা ফেলাইতাম। তোর সাইজ দেখছিস? যা তো জানতে যা। কিরে মা, 1 লাখ হারের রিসোর্স ঘটনা কি? আয়োজন কি শেষ হয়েছে আব্বা? ও আর কত, আমি তো আইতে তোরে কল দিলাম। আমার শরীরটা এখন কেমন? হ্যাঁ আম্মা, তোমার শরীরটা এখন কেমন? প্রেশার কমছে? তোর মার কথা কি কম, তোর মার যে টেনশনে তো তার প্রেশারই বেড়ে গেছে। উত্তেজনায় ঘরের মধ্যে বসে রয়েছে, খালি হাসপাস করতেছিল। দূর মায়ের সামনে। কিরে মা, সেকেন্ড হওয়াতে কি তোর মন খারাপ হয়েছে? আমার হিসাবে একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ ওরা ফার্স্ট হইয়া কি করে সেটা আমরা জানতে পারব। আর ইমানের যে দৌড় তো আমার জানা আছে, শেষমেশ আমাকে জিতে আমরাই ফার্স্ট। এই সুরজ মিয়া উঠটা লোক না, 1 মাস তো দূর কি বাদ, একদিনই টিকবে না। আর যদি টিকে তাহলে আমার নাম পিএইচডি সকিনা খাতুন না। মা, ইমান আলী যদি বাজার থেকে কিনে আনে কাতলা, আমি নিয়ে আসুন শাপলা। আব্বা, বাংলাদেশের জাতীয় মাছ শাপলা? আরে মা, এই শাপলা সেই শাপলা না, এইটা হইতেছে একটা সামুদ্রিক মাছ, সেই রকম। আনতেই দরজে 10 টনি একটা ট্রাক লাগবে। কেমন হইবে ব্যাপারটা? ও আব্বা, এটা তুমি কি শুনাইলা? খারাও, ওরা যদি আনে গরু, আমরা আনুম উট নাহলে দুম্বা। এই সিরিয়াসের বাপ, ওই আমাগো এখানে কি উটের গোস্ত পাওয়া যায়? না, আমাকে এখানে পাওয়া যায় না, তবে ঢাকা পাওয়া যায়। ঢাকায় উট পালে মানুষ, দরকার হয় আমি একটা উট কিনে নিয়ে আসুন আমার মাইয়ার জন্য, আমি সব পারি। দেখছো, চলো আমরা ইউটিউবে ভিডিও দেখি। চলো কেমন রাম তুইব? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। না, মজা কেমনে দেখাবো? আমার না লজ্জা করে। সুরজ ভাই আজকে আমাকে বাড়িতে আইব, আমার পাশে এই বিছানায় বলবো, আমার পাশে শুই। না, শুব না। চিন্তা করতে করার মতো ঝালা মারে উঠতেছে। আম্মা, আব্বা, তোর আব্বারে কলাম
লটারিতে ফার্স্ট হয়েছো, এবার কাজে কমলেও ফার্স্ট হওয়া লাগবে। হ্যাঁ, এই সুযোগ ফেলা করা যাবে না, সবসময় তো সুযোগ আসে না। সারা জীবন তো কিপটেমেই করে গেল, এবার একটু ভাণ্ডটা ঝাড়া দাও। আজাইরে কথা কেউ না তো, ভাণ্ড থাকলো তো যারা দিব। ও মা, আব্বা আপনি এরকম কথায় কথায় গলা হোগান কেন? আপনি যে চেয়ারম্যানের লগে থেকে থেকে রূপাই ভালোই কামাইছেন, হ্যাঁ কিন্তু আমি জানি। আচ্ছা, বাড়িতে একজন মানুষ আসবে, বাড়িতে জামাই আসবি, তারই কি খালি মুখে বসায় রাখবো? সারাদিন ঘুরবে গাড়বে খালি মুখে, আপ্যায়ন করা লাগবি না? আপ্যায়ন কর মানা করছে কেরা? জামাই তো ট্রায়ালে আসতেছে, আর ট্রায়ালে আসতে গেলে কি এই বাড়িতে সে খালি হাতে আসবে? সে যা নিয়ে আসবে তাই দিয়ে তার আপ্যায়ন করে দিবা, মানে তারটা দিয়েই তার বুঝ, বুঝছো? হনসু আম্মা, আব্বাই কি কইলো কথাটা? হ্যাঁ নাকি হ্যাঁ জামের হাতের দিকে তাকায় থাকবো কেন? আপনার কি দুইটা হাত নাই? আমি না আপনার একমাত্র মাইয়া, আপনার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? ঠিকই তো কয়েছে। এসব কি করছেন আপনি, কি করছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে 1 মাসের খাওয়ান খরচ কত হিসাব করে কও। জামাই তো আর রাত্রিরে থাকবে না, রাত্রির খোরাকটা বাদ, সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ, যত ভালো যা কিছু আছে খাওয়ানো যায় খাওয়াবো। আব্বা আমি কি কই, সকালে নাস্তার জন্য ফল ফ্রুট রাখবেন, যেন দুপুর পর্যন্ত আঙ্গুর আর বেদানার উপরে দিয়ে থাকতে পারে। আর দুপুরের সময় বাজার থেকে যে বড় দেখার একটা মাছ নিয়ে আসবেন, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাইবো, আর ওই যে মুগ ডাল আছে না, মুগ ডাল দিয়ে অন্য পদের তরকারি রানবো। আর আমার আম্মার হাতের যে রান্নার স্বাদ, সুরজ ভাইকে এই স্বাদ জীবনে বলতে পারবো? তুমি কি শিখছো? সারা জীবন তো খেলে মার ঠিকুতি দিয়ে গেলা, হ্যাঁ? বিয়ার পরে কি তোর মায় ওই যে মুগের ডাল দিয়ে আর ওই মাছের দিয়ে মুড়ি ঘন্ট বানাই দিয়ে ওই বাড়িতে? আমি তো বুঝলাম না। তার যখন পাতে খাইবার বউজন করবো যে খুব টেস্ট হয়েছে, রাঁধছে কেরা, তখন কি তোর মার কথা কবি? হ্যাঁ, এই বিয়ে হইবে কার লগে, তোর লগে নাকি তোর মা? মুখে যা আসে তাই কয়ে ফেলছেন। হ্যাঁ, এসব কি করছেন? আমার মেয়ে ঠেকবে না, পরে আমি সব শিখাই পড়াই দেবো। কবে শিখাবা? 3 কোটি 60 বছর পার হয়ে গেলি। আপনি বাজারে যান, হ্যাঁ, আমি মেয়েরে নিয়ে চুলার পাশে যাচ্ছি, মেয়েরে এখনই রান্না বান্না সব শিখিয়ে দেবো। এরে বাবা রে বাবা, তুই খাজনাতে বাজনা বেশি দেখতেছি। আমার টাকা পয়সা কি চুল করছে নাকি? হ্যাঁ, তোমার কথা শুনে মনে হচ্ছে কি ঝাড়া মারলে আমার গা দিয়েও টাকা পড়ে। শোনো, আমি এরকম আজারি টাকা পয়সা খরচ করতে পারবো না, বুঝছো? বাইরে চুলোর পারে নিয়ে রান্না শিখে বা ভালো কথা, আগে ওই চুলোর মধ্যে কিরম করে লাকড়ি ঠেলতে হেঁটে শিখাও, রান্নাটা পরে শিখলে চলবে। আম্মা, আব্বা সবসময় এমন করে কে? তোর আব্বা তুই একটু এরমই জানিস। এই যে দেখ আমার দিকে চা, এই দুটো আছে না, অনেক কষ্ট করে জুড়ে তোর জন্য রাখছি। কাল সকালে বাজারে গিয়ে সোনার দোকানে নিয়ে বেঁচে দেবো। হ্যাঁ, তারপর যা টাকা পয়সা পাবো তুই আমি ব্যাগ ভর্তি করে বাজার করবো। ঠিক আছে আম্মা, তাহলে কাজ করো, তুমি বাজার দিয়ে না একটা কাতল মাছ কিনো, আর আম্মা আমার জন্য একটা ক্যাটরিনা ড্রেস কিনবা। ওই ড্রেস পরে যেন আমার রূপে যেন আগুন জ্বলে, আর লেকচারি আর কারিনা যেন আমার পাশে ঘেসতে না পারে। নিস, কোনো বিষয় না। ঠিক আছে, এখন শুয়ে থাক, সকাল সকাল উঠতে হবে, তাই না? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। আরে লাস্ট হয়েছে কি হয়েছে? কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আমার হাতে এখনো 2 মাস সময় আছে, আমি রেডি হবো, হয়তো ততদিন দেখি কি করতে পারে। আমার তো আমার প্রস্তুতির কিছুই নাই, আমার খালি ঘরের 2টা পর্দা চেঞ্জ করলেই হইব, তাইলেই হয়েছে। আচ্ছা অন রাইখা দিই, কথা বলতে ভালো লাগতেছে না, পরে কথা কম নেই। পাগলের শিখ মনে মনে শান্তি আর সুরেশ গানে। ওই তুই এই জায়গায় কেন? আমি যা গুনি আর না গুনি সান করুম না সূর্য করুম, তোরে গুম, তোর কাম কি গেলা দিয়া? আর তুই এই জায়গায় আইছিস কেন? তোর তখন এই জায়গায় থাকানোর কথা না? কালকে তগো বাইতে নতুন মেহমান যাইবো, তগো বাইতে তো ফুর্তি, আর গেট ধরে তো 2টা টাকাও পাবি, তাই না? হাতি ঘরতে বললে শান্তি করে লাগতে মারে, আর তোর সময় সমস্যা নেই, তুই কি দেয়া যে না এখন আমার সময় আহে নাই, আমার সময় আইব আরো 2 মাস পরে। এখন তো তোর বইনের সময়, তোর বইন মনে কর পাংখা হয়ে ঘুরবো, আর তুই তোর দুলাভাইয়ের হাত ধরে লেবেন চুষ খায় ঘুরবি। মানছে যখন হুশ থাকে না, তখন মানুষকে উল্লা উল্লা কথা কয়, মানে বেহুশ দিয়া, বুঝছো? এর লিগে কাল্লাগিরি সাপের মতো ফস ফস করো। তোর খেলাধুলা তোদের সকালে তো শেষ হয়ে যেতে পারে। মানে কি করবার চাস তুই? না মানে ধর কালকে সকালে উঠে যদি দেখো সূর্য নাই, থ্যাংক ইউ। এই যাইরা কাশ কি কইবার চাস ক্লিয়ারলি ক। না সূর্য তো মনে কর
ছোটবেলায় একবার না করে উদয় হয়ে গেছে লোকা। এখন যদি কালকে সকালবেলা সূর্য আবার উদয় হয়ে যায় তাহলে এটা এত স্বপন, এত প্রেম, এত ভালোবাসা, এত কিছু কি এগুলার। তুই কি কই বাচ্চাস খয়রাতি? তুই কেমন কোনো খবর জানোস? না রে এমনি কইলাম আর কি, তোর ধারণা থেকে কইলাম। কারণ সূর্য তো মনে কর ডুব দেন না মা, যে একবার ডুব দেয় হ্যাঁ যে আবার ডুব দিব না এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। দেখ এগুলো আবার ডুব দিল, বুঝছো? চিন্তা করিস না, ভাবনা থেকে গেছি। এক কাম করে আমাদের ঘুমা, তোর শরীর খারাপ হয়ে যাবে গা, বুঝছস? আমি গেলাম। না, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, নইলে খয়রাতের মতো পোলাই তো কখনো এমন করে কথা কয় না। হ্যালো সুরজ ভাই। মানে ওই বিড়ি খারাপ বসা স্যার আমাদের খাই স্যার, কিছু নাই স্যার, নাই। আপনি কি আসলেই ওদের তিনজনের মধ্যে কাউরে বিয়ে করবেন? কেন তুমি রাজি? ফালতু কথা বলবেন না। আমি এই কথা বলতেছি এই কারণে, কারণ আপনি যদি আসলে ওগো তিনজনের মধ্যে কাউরে বিয়ে না করেন তাইলে আল্লাহর রাস্তে দয়া করে ওগো আবেগটা নিয়ে খেইলেন না। ওরে খাইছে রে, দুই পা গাইতে যার আড্ডি কের 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 আওয়াজ করে হ্যাঁ এসে লাডি লয়ে কইতা। এই শয়তান সেন্ডি তুই কি কইলি? এই তোরে আমি আজকে হল দৌড় নড়াচড়া। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায় হাতের